বাংলাদেশের রাজনীতির উন্নয়নের ক্ষেত্রে তার ঈপ্সিত লক্ষ্যের দিকে পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজন রাজনৈতিক কাঠামোর কিছু পরিবর্তন। এটা একটা চলমান প্রক্রিয়া। একটি রাষ্ট্র বলুন, একটি ব্যবসা প্রতিষ্ঠান বলুন, একটি মানুষের জীবন বলুন, সব কিছুই কিন্তু পরিবর্তন প্রয়োজন হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই প্রয়োজনটা অনেক বেশি। আজকে আমাকে যখন আমার অত্যন্ত কিশোর, আমরা যাকে বলি নাতি অথবা আপনার দৌহিত্র, সে যখন জিজ্ঞেস করে যে এই 51-53 বছর পর স্বাধীনতার এখনও তোমাদের মধ্যে এত ঝগড়া কেন, এখনও সরকার পরিবর্তনের জন্যে তোমাদের এত লড়াই করতে হয় কেন, যুদ্ধ করতে হয় কেন, এখনও কথা বলার স্বাধীনতার জন্যে, তোমাদের লেখার স্বাধীনতার জন্যে এত রক্তপাত কেন হয়, তখন কিন্তু আমাদের কাছে খুব কম উত্তর থাকে। একথা অত্যন্ত সত্য যে স্বাধীনতা 53 বছর পরেও কিন্তু আমরা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এর একটা সিস্টেম আমরা ইভলভ করতে পারিনি। সেই প্রচেষ্টাতেই আমরা বিভিন্ন সময়ে কাজ করেছি। এই কাজগুলোর ক্ষেত্রেই মধ্যে আপনারা সবাই জানি, আমি এটা আবার রিপিট করতে চাই না, যে আমাদের আন্দোলনের চলমান আন্দোলন আমরা গণতন্ত্রের জন্য করছিলাম, সেই আন্দোলনের শেষ পর্যায়ে ছাত্ররা তারা জেগে ওঠে এবং ছাত্র জনতার একটা সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন সম্ভাবনার দ্বার খুলতে পেরেছি। অর্থাৎ ফ্যাসিবাদের যে ভয়ঙ্কর একটা দানব আমাদের উপর চেপে বসেছিল, তাকে সরিয়ে আমরা একটা নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্ন আমাদের সামনে উপস্থিত। সেই সময়ে আমরা 2 বছর আগে যে আমাদের রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলাম, সেটা আবার আমরা নতুন করে উপস্থাপন করতে চাই। এই জন্য যে আপনারা সবাই জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সংস্কারের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলোর উপরই তার বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে। আমরা সেই বিষয়টি আবার তুলে ধরছি, জনগণের সামনে তুলে ধরছি, জাতির সামনে তুলে ধরছি এবং আমরা আশা করি যে আমাদের এই 31 দফা এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এগুলো আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের 31 দফা প্রণয়ন করেছিলাম। আমি বিশ্বাস করি যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলো ঠিক একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে। তাই আসুন আমরা সেই আলোচনা শুরু করি। আমি কথা খুব কম বলছি এই জন্যে যে আমাদের এর পরে যারা আলোচনা করবেন, একটা প্রেজেন্টেশন হবে, এরপর আলোচনা করবেন, আপনারা যে অংশ নেবেন, বিশেষ করে যারা আজকের উপস্থিত হয়েছেন, সেটাই আমাদের প্রত্যাশা। Honorable diplomats, I welcome you here on this occasion of this seminar. Yeah, our chief guest, Mr. Tariq Rahman, the acting secretary general of the party, he is also here. In fact, this 31-point proposal for reforms was launched by our party, and more than I think 61 parties who were in fact at that time were in movement against the tyranny, against the fascist government. And since then, you must observe that the students as well as the people, they were in a serious movement against the fascist government of Awami League, and ultimately the fascist Awami League chief Sheikh Hasina had to leave the country, and the people took over the whole state at that. Now an interim government has been formed. There was a proposed reforms, and they have established some commissions also for the reforms, and we believe that our proposals by the political parties as well as the
new proposals which will be coming from the new committees of these reform committees will be almost similar, because the main proposals we have proposed are the demands of the people as a whole. So I welcome you here, and আমি একই সঙ্গে আজকে যারা এখানে সবাই এসেছেন তাদের সকলকে আমি স্বাগত এবং জানাচ্ছি, এবং আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবেন। যারা অংশগ্রহণ করতে চাইবেন তারা যখন সময় আসবে তখন অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।